কখনো নাং 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 নাং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, কিন্তু একটু আগে একটা ভদ্রলোক এলো, বুঝি জামাই ভেতরে চলো। ওই লোকটি কে গো? আমি জানি ওটা না। হচ্ছে আমার বাবা। বাবা বাবা হুম। এই পক পক করে ছাগল মতো হাসি না তো। বাবাকে শালা ভেবে শালা ধুতি খুলে দিয়েছি, তাহলে আমার অবস্থা হবে। তারপর একটা ভদ্র মহিলা এলো, বলছে জামাই ভেতর চলো। ওই 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 মহিলাটাকে ওটা হচ্ছে আমার মা। এ মা রে, কেন আমার মা কি করেছো? তোর মাকে শালার বউ ভেবে ওকে আলোচনা করে দিয়েছি রে, খাজুর লড়া করে লড়িয়ে দিয়েছি। যা, এবারে আমার সম্মান চলে গেল, সব মান সম্মান চলে গেল। চলো কেটে পড়ে কেউ মা মা আমাকে ধরছে। মা, এই দেখ তোর জামাই আমাকে ধরছিল। একটু ধরতে দে মা, ধরতে দে। মা আহা, মেয়ে কি কর, মেয়ে আর কি দেখবো, মেয়ের মা। মা গো, এই শোন, মা তোমার জামাই তোমাকে কি করেছিল মা? তোর বাবার স্বভাব খুব খারাপ না? জামাই এই, জামাই এমন করা কিছু করলো যে দেশে আর লোক মানে মান সম্মান চলে গেল, তাই তো? তো যাবে না এরকম হাফ প্যান্ট হাফ জামা থাকলে এরকম অবস্থা হবে? মা গো, শ্বশুরকে জামা প্যান্ট সব তোমার ছিনতাই করে নিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ মা, তোমার আমি বাবা এসেছিল ওদের নিয়ে চলে আমি গেছে। বুঝতে পারি নাই মা, আসলে মা মেয়ে একই দেখতে, তো মেয়ে কি দেখবো, মেয়ের মা। মা মা বুঝতে পারি না মা। আমার কিন্তু ভয় লাগছে। ভয় করতে নেই মা। ভয় করতে- প্রথম প্রথম তোর বাবা যখন আমার কাছে এসেছিল বাহ, বাহ। আমারও ভয় করতো, বেশ, বেশ, বেশ। কিন্তু প্রথম বাজারে গিয়ে হ্যাঁ। দুটো বড় বড় মিষ্টি নিয়ে এসেছিল, ঠিক আছে? রসগোল্লা, হ্যাঁ, বেশ বেশ, তো ওই রসগোল্লা দুটো খেয়ে বাহ। মানে সব ভয় চলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, তোমাকে তো প্রথম প্রথম একটু ভয় করবে, তারপরে ঠিক হয়ে মানে আজ যাবে। আমাদের ফুলসজ্জা রাত তো, তার জন্য তোমার ভয় হয়েছে। তার জন্য তোমার মা যখন প্রথম ফুলসজ্জা হয় তখন তোমার বাবাকে খুব ভয় করছিল, আচ্ছা আচ্ছা। মনে হচ্ছিল তোমার বাবা একটা মহিষাসুর, হ্যাঁ বুঝলে, অসুরের মতো দেখতে তো। আচ্ছা আচ্ছা। তার জন্য হয়তো ভেবেছে অসুর বটে, দুর্গাকে হরণ করতে এসেছে। তো যা হোক, তোমার বাবা বুঝতে দেয় নাই, দুটো রসগোল্লা খাইয়ে দিয়ে তোমার মনে মায়ের মনটাকে জয় করে নিয়েছে। আচ্ছা আচ্ছা। আমিও কথা দিলাম তোমাকে প্রতিদিন একটা করে ল্যাংচা খাওয়াবো। সত্যি? না না, সত্যি করে ল্যাংচা ভালো লাগে। ল্যাংচা খাওয়ার জন্য মেয়ে কি তোমাকে দিচ্ছি? সত্যি করে ল্যাংচা মা ভালো। মা ওই মেয়ে যদি আমি আর ল্যাংচা ভয় করব না, তুমি যাও। আচ্ছা বেশ, ঠিক আছে। ভয় করবে না। হ্যাঁ মা একটু একটু ভয় লাগছে। মা শুনুন, মা শুনুন তো, আসুন। ভয় করছে একে মেয়ে আপনার, জ্ঞান দেন নাই, বুদ্ধি দেয় নাই। আজ ফুলসজ্জা রাত, স্বামী স্ত্রী আজ পবিত্র দিন। হ্যাঁ এমন করছে, এক কাজ করো, তুমি থাকো, কি বলছো? বাসর ঘর হাফ হাফ করলাম, হাফ করলাম। লোকে শুনলে সমাজে খারাপ বলবে। কেন মা, কেন? বাসর ঘর শব্দটা অর্থ বোঝে না। বাসর ঘর হচ্ছে ফুলসজ্জার রাত, এই রাত্রি হচ্ছে পবিত্র রাত। এই রাতে স্বামী স্ত্রী দুজন দুজনকে চেনা জানার দিন। এই রাত্রে সারা রাত গল্প করব, ভালো মন্দ সংসারে কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে চলতে হবে, এই দিয়ে দেবো। তাই বলছি মা, তুমি কোথাও যেও না। হ্যাঁ বেশ বেশ মা যাও, আমি ওইটা আমি ভয় বুঝাবো। করব না, যাও। বেশ যাও মা। আহা হা, আহা মা জগদম্মা মা গো, আহা কি সুন্দর দেখো। এই আমার মাকে দেখে অমনি করছিলে কেন? আচ্ছা তুমি কি ভেবেছো যে আমি কিছু বুঝি না? আমি মায়ের সামনে ন্যাকামি করছিলাম। শাশুড়ি আই লাভ ইউ। এই আই লাভ ইউ বললে কেন? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। মানে কি? তোকে রেখে যাচ্ছিস কেন? ভালো জানি জানি, কিন্তু আমার মাকে কেন বলছো? ভালোবাসা শব্দ অর্থ বুঝি না। ভালোবাসা মানে তোর মাকে আমি ভালোবাসি, মা তার ছেলেকেও ভালোবাসতে পারে,
বোন তার দাদাকেও ভালোবাসতে পারে। ভালোবাসা মানে পবিত্র দিন। ভালোবাসা এক প্রকার হয় না, ভালোবাসা বিভিন্ন রকম হয়। তাই নাকি? হ্যাঁ। তাহলে চলো আমরা এই রাতে আজকে ঘুমোবোই না। কি করবি? আমার ঘুম আসে না। কার ঘুম আসে না?